মিস্টার দস্তিদার, কি ভাবছেন এত? প্লিজ আপনি এখন এত কিছু ভাববেন না। আপনাকে এখন ওষুধ খেতে হবে, রেস্ট নিতে হবে। রেস্ট না নিলে শরীর ঠিক হবে কি করে? অত সহজ নয় রেস্ট নেওয়া। এখন একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা সমস্যা এই যে তুমি আমাকে একদিকে বন্ধু বলছো, আবার আপনি আগে করছো, স্যার বলছো, এটা একটা সমস্যা না? তাহলে কি বলবো? দেখো, তুমি তো ঘরে ঢুকে প্রথমে আমায় তুমিই বললে, সেটা উত্তেজনার বশে হোক বা যে কোনো কারণেই হোক। তার মানে মন থেকে তুমি আমাকে তুমিই ডাকতে চাও। তবে তুমি আমাকে, মানে আমার কানে এসেছে, ওই ডাকটা খারাপ না, তোমার মুখে ভালো মানায়। জল্লাদ দস্তিদার ওই নামে ডাকতে পারো। তবে মিস্টার বিক্রমটা ভালো না, আর মিস্টার দস্তিদার তো আরো খারাপ। তাহলে বলবোটা কি? আমার নাম তো বিক্রম, অনামিকা বলে ডেকোনো ভাল লাগবে না। মিস্টার দস্তিদার, আমরা ধৃতদের জেরা করে ওদের থেকে কথা বার করার চেষ্টা করছি, পাশাপাশি আমাদের তদন্তও চলছে। তবে যতটুকু বুঝতে পারছি, এটা আপনাদের কোনো বিজনেস রাইভেলারির কাজ। মানে আপনার খুব আশেপাশের, মানে খুব চেনাশোনা কেউ নয় আর কি, একেবারেই ব্যবসায়িক শত্রুতা। আর ইউ শিওর ওরাও কি তাই বলছে? ওরা তো দেখুন বলছে যে কাউকে দেখেইনি, কিন্তু তদন্ত করে আমরা যতটা বুঝতে পারছি, মানে সমস্ত ইঙ্গিতগুলো কিন্তু এই দিকেই হচ্ছে। এনিওয়ে, আমরা ফার্দার যদি কোনো ইনফরমেশন পাই আপনাকে জানাচ্ছি। থ্যাঙ্কস। আমার কেন মনে হচ্ছে পুলিশ যেটা বলছে সেটা ঠিক নয়। আমার মন বলছে এই কাজটা আমার খুব কাছের কেউ করেছে। দিন, আপনারা যেমন বলতে বললেন ওনাকে বলে দিলাম। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আগেই তো বাকি সব কথা আপনার সাথে হয়ে গেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাকে বলার আছে। দেখুন, আমার ছোট ভাগ্নে মানে বিক্রম দস্তিদার, বিক্রম ঠিক ততটুকুই জানবে যতটুকু ওকে জানানো হবে। কারেক্ট? সে তো নয় বুঝলাম, কিন্তু এক্স্যাক্টলি আপনাদের ব্যাপারটা কি বলুন তো? মানে নিজেদের ফ্যামিলির মধ্যেই এরকম লুকোছাপা করছেন, এই পুরো কেসটাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন কেন? না 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 অফিসার, আপনি এই কেসটাকে ঠিক যতটা হালকা বলে মনে করছেন, কেসটা অতটা হালকা নয়। হ্যাঁ, মানছি একটা একটা রাইভালরি আছে, তবে সেটা বিজনেস রাইভালরি। কিন্তু দেখুন অফিসার, আমাদের এত বছরের কোম্পানি, এটা গুডউইল আছে তো। হ্যাঁ, তো আমার ছোট ভাগ্নে মানে বিক্রম, ও এত কিছু বোঝে না। এখন কেসটা নিয়ে যদি ঝামেলা বাড়ে, যদি লোক জানাজানি হয়ে যায়, তখন ওই যেটা বললাম রেপুটেশন, ওই নাম খারাপ হয়ে যাবে, এই আর কি। বুঝলাম। আচ্ছা, আমার ওই জিনিসটা কথা যখন দিয়েছি, দেখে নিন, চেক করে নিন, বুঝে গেছে। ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু বসুন, আমার কয়েকটা ডকুমেন্টস একটু দেখার ব্যাপার আছে। দেখো বড় ভাগ্নে, ব্যাপারটাকে আপাতত কোনো রকমের সামাল দেওয়া গেছে। হ্যাঁ, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার তরফ থেকে ইন ফিউচার যেন কোনো ভুল না হয়। একটা জিনিস লক্ষ্য করেছো, মনি কেমন রেগে গিয়েছিল? মামা, আমি যেটা করব সেটা তোমাদের সব সময় ভুলই মনে হবে মামা, কারণ তোমাদের কাছে
একজনই মিস্টার পারফেক্ট, আর সেটা হলো মিস্টার বিক্রম। না 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 বড় ভাগ্নে শোনো, বড় ভাগ্নে, আরে শোনো, যেও না। দেখো কাণ্ড, আমি 2 মিনিটের জন্য একটু বেরিয়েছি, তুমি অমনি হাঁটাহাঁটি শুরু করে দিয়েছো। তুমি এখানে বসো, এখানে বসো, এসো এখানে বসো। এটা কি, এটা কি? এই হাত নিয়ে টানা কাজ করে চলেছো, আমার কথা তো শুনছো না। তখন কি চিন্তা করছো বলো তো তুমি? না, তেমন কিছু না, বাদ দাও। বুঝতে পেরেছি, তুমি আমাকে বলবে না। তুমি আমাকে বন্ধু বলছো, অথচ বন্ধুকে তুমি কোনো কথা শেয়ার করবে না। তেমন কিছু, ধরো আমি যদি জানতে পারি আমি সবার আগে তোমাকেই বলবো। তবে হ্যাঁ, একটা কথা তুমি ঠিক বলেছো, তুমি আমার বন্ধু। অন্তত বন্ধু হিসেবে আমি যখন তোমাকে স্বীকৃতি দিয়েছি, ইউ ডিজার্ভ টু নো এভরিথিং অ্যাবাউট মাই লাইফ। তুমি আমার জীবনের সবকিছু জানা ডিজার্ভ করো, অন্তত আমার জীবনের সত্যিটা। কোন সত্যির কথা বলছো তুমি? বিক্রম, বিক্রম কেমন আছো এখন? পায়ের ব্যথা ঠিক আছে? মাথার চোট? হ্যাঁ অনামিকা, তুমি তুমি ওই তোমার হাতে ঠিকঠাক ওষুধ লাগাচ্ছ তো? আমার কথা বাদ দিন, আপনারা জানেন না আমার কোনো কথাই শুনছে না বিক্রম। আমি কখন থেকে বলছি যে একটু রেস্ট নিতে, রেস্টই নিচ্ছে না। তুমি একটু রেস্ট নাও তো। এরকম পায়ে ব্যথা নিয়ে সমানে হাঁটাহাঁটি করে যাচ্ছে। শুনলে, মিস্টার দোস্তিদার নয়, একেবারে বিক্রম। এই না, আমার শুয়ে শুয়ে এখন কোমর ধরে গেছে, একটু উঠতে দাও বড়। ওরে বাবা, দেখেছেন আন্টি, আমার কোনো কথা শুনছে না। আপনারা প্লিজ বলুন না। বিক্রম, অনামিকা কি বলছে শুনতে পাচ্ছ না? এখন কমপ্লিট বেড রেস্ট। হ্যাঁ, অফিস যাওয়ার কথা মোটে ভাববে না এখন। না না, ওকে কোনো কথা বলে লাভ নেই, ও কোনো কথাই শুনবে না। এদিক ওদিক দেখে টুক করে ঠিক অফিসে চলে যাবে। তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, তখন থেকে আমার নামে কমপ্লেন করে যাচ্ছ, নালিশ করে যাচ্ছ, কি ভেবেছোটা কি তুমি? তোমার ব্যাপারটা কি? তুমি এমন হাবভাব করছো যেন মনে হচ্ছে তোমার পায়ে লাগেইনি। না না, আমার পায়ে লেগেছে। শুধু আপনি থেকে তুমি নয়, নিজেদের মধ্যে ভালো ভাবও হয়েছে। জয় জগন্নাথ, ওদের দুজনের মধ্যে দূরত্ব একটু হলেও কমেছে। তুমি দেখো প্রভু, আর যেন দুজনের মধ্যে কোনো মনোমালিন্য না হয়। ঠিক এমনটি হাসি খুশি যেন থাকে দুজনে, এমনটি হাসি খুশি। কি হলো, আবার হাঁটাহাঁটি শুরু করে দিয়েছো? এখানে বসো, এখানে বসো, স্যুপটা খেয়ে নাও। তোমাকে কতবার বলছি এরকম হেঁটো না তুমি। এটা কাকে ফোন করছো? ফোন করছি না, নাম্বারটা খুঁজছি। যারা আমাকে কিডন্যাপ করেছিল কারো নাম্বার আছে? ওরা বেটার, তুমি যত অত্যাচার করছো তার থেকে ওখানে থাকা ভালো ছিল। ঠিক আছে, আর বেশি দিন আমাকে সহ্য করতে হবে না। এই তো 2 দিন পরেই তুমি ঠিক হয়ে গেলে অফিসে চলে যাবে, তারপর আর আমাকে টলারেট করতে হবে না। সেই সুবাদে এখন খেয়ে নাও। এটা হলে দাও। শোনো না, কি? বলছি আসলে একটা কথা, মানে সেটা তোমাকে না বলা অবধি না আমার খুব রেস্টলেস লাগছে। যেটা ওবেলা বলতে চাইছিলে সেটা তো তো বলো, আমি শুনছি। চিনি, আমি চিনির ব্যাপারে আমার সব সত্যি তোমাকে খুলে বলতে চাই। আমি জানি জিনির ব্যাপারে অনেক কথাই আমি শুনেছি। সত্যি এই নিয়ে আমি তোমার সাথে খুব মিসবিহেভ করেছি।
আই এম রিয়েলি সরি। দেখো, আমার মনে হয় এখন যদি আমরা এই সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করি, আমি জানি জিনিকে তুমি তোমার মন থেকে কোনোদিনও মুছতে পারবে না, সেটা খুব স্বাভাবিক। মানে এই নিয়ে আমি তোমাকে কিচ্ছু বলবো না, আমি খারাপও ভাববো না। দেখো, আমি সত্যি ভাবিনি যে আমি কখনো তোমার মতো একজন বন্ধুকে পাবো। তুমি খুবই ভালো, না হলে এখনকার দিনে এইরকম ভালোবাসা বা ইমোশনস কেউ ক্যারি করে না, যেটা তুমি করছো। তোমার একটা খুব সুন্দর মন আছে, যে মনে অতীতের একটা ক্ষত তৈরি হয়েছে। আমি সত্যি বলছি, এইবার থেকে আমি ওই আঘাতে শুধু মলম দিতে চাই, খুঁচিয়ে ঘা করতে চাই না। দেখো, আমি এই নিয়ে কোনো রকম কথাতেই যেতে চাই না, তার কারণ জিনির জায়গায় আছে, তার জায়গায় আমি কোনোভাবেই ঢুকতে চাই না। কেউ কারো জায়গা কেন নেবে? জায়গা নেওয়ার প্রশ্নই নয় অনামিকা। ইনফ্যাক্ট আমি তোমাকে বলতে পারি, এ কদিনে তুমি শুধু তোমার কারণে আমার জীবনে একটা জায়গা করে নিয়েছো। So it is my responsibility to tell everything about জিনির বিষয়ে আমার সমস্ত সত্যিটা আমি তোমাকে জানাতে চাই। আমি জানি একদিন আমি তোমাকে বলেছিলাম যে অতীতের কথা জানার দরকার নেই, কিন্তু তখন আমার জড়তা ছিল, সেই জড়তা আমার কেটে গেছে। যেদিন তুমি আমার বিবাহিত স্ত্রী থেকে আমার বন্ধু হয়ে গেছো, সেই দিন থেকে আমারও এই জড়তা কেটে গেছে। এখন আমি তোমার সেই কথা বলতে পারি, চিনিকে জানতে গেলে, চিনিকে চিনতে গেলে তোমাকে আমার চোখ দিয়ে দেখতে হবে চিনিকে, অনামিকা। না হলে তুমি শুধু চিনির নাম জানবে, মানুষটাকে চিনতে পারবে না। তখন ওই সদ্য কিশোর বয়স, মন আস্তে আস্তে বদলাচ্ছে। যে সময় ফেব্রুয়ারি মার্চের হাওয়াটা বেটার লাগতে শুরু করে, সেই সময়টা যখন মন আস্তে আস্তে প্রেমের কথা বুঝতে শুরু করে, সেই সময়টা আমার একটা মেয়েকে ভালো লাগতে শুরু করলো। আমার বেস্ট ফ্রেন্ড তখন একজনই ছিল, তার সাথে আমি আমার সব কথা শেয়ার করতাম। জিনি, তাই তো? না, জিনি না, সেটা শেলি। শেলি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, মানে শুধুমাত্র বন্ধু। শেলির সাথে পরবর্তীকালে আমার দাদার একটা সম্পর্ক হয়। কিন্তু আমার কথা যদি বলো, আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আমার চোখে দেখা শ্রেষ্ঠ মানুষ সেই চিনি, শেলির বোন। আমার ওই বয়সটাকে তিনি একদম আলাদা করে দিয়েছিল। ও ছিল বাকিদের থেকে একদম আলাদা। যেদিকে স্রোত, তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে একটাই মানুষ, যিনি তখন বাকি সবাই ঘাড় গুজে নোটস মুখস্থ করছে, পরীক্ষায় পাশ হবে বলে, ইঁদুর দৌড়ে দৌড়বে বলে, তখন যিনি কোথায়? যিনি কোচিং থেকে পালিয়ে
গঙ্গার ঘাটে চলে গেছে, কারণ ও নৌকো কিনবে। আর নৌকোগুলো ঠিক তখনই যখন সন্ধে নামতো, তখন তাদের পোষা ছোট্ট আলোগুলো জ্বালিয়ে গঙ্গার ঘাট দিয়ে চলে যেত। আর যিনি ওই নৌকাগুলো কিনতো নাম দিয়েছিল আদরের নৌকো। 1 2 3 কি গুনছিস? আদরের নৌকো। কি পাস বলতো তুই এখানে এসে? শান্তি, এই জায়গাটা না আমার ভীষণ প্রিয়, ভীষণ। তুমি জানো যিনি বাস্কেটবল চ্যাম্পিয়ন ছিল? বাস্কেটবলকে কেউ হারায় কার সাথে? যিনি একদম আলাদা ছিল, আশেপাশের মেয়েদের মতন একেবারেই। ও সাজগোজের কিছু বুঝতো না, কি পরলে ভালো লাগবে, কি লিপস্টিক, কি নেল পালিশ, না এসব ওর মাথায় ছিল না। ও ইনফ্যাক্ট এসব খেয়ালই রাখতো না বাকি মেয়েদের মতো। ওই জন্য মেকআপ করা তুমি অপছন্দ করো? হ্যাঁ, ওই জন্য। আসলে আমি ওভাবেই মেয়েদের দেখতে অভ্যস্ত, ঠিক চিনির মতো করে। শেলি কিন্তু একদম আলাদা ছিল, মানে জিনির পুরো উল্টো পিঠ, হোপলেস রোম্যান্টিক। কি ভালোবাসতো শেলি? শেলি ভালোবাসতো নাচ, গান, রোম্যান্টিসিজম, এই নিয়ে ছিল শেলি। আর জিনি একদম উল্টো, স্ট্রেট ফরওয়ার্ড, ডাকাবুকো, খেলতে ভালোবাসে। ভারী তখন ওগুলো খুব হতো। ফিউজ যদি উড়ে যেত তাহলে ফিউজকে সারাতো জানো জিনি? টর্চটা ধর ঠিক করে, তোকে নিয়ে না আর পারা যায় না। আর কতবার যে বলেছি এগুলো শিখে রাখ। দরকার হলে ছেলেদেরও পিটিয়ে দিত। জিনি 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 আমার কথাটা শোন জিনি, দেখ এরকম রাগারাগি করিস না। আরে জিনি তুমি? জিনি এরকমই ছিল। আমি বিকেলবেলা যখন জিনি আর শেলির সাথে আড্ডা মারতাম, তখন ওদের দুজনকে একটা ছড়া শোনাতাম। একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি আছে দক্ষিণ হাওয়া, আর একটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ের মধ্যে। এই কবিতাটা তো দিদি ভাইও বলে। শেলি আর যাই ভুলে যাক, এই ছড়াটা জিনিকে কোনোদিন ভুলব না। আমার কাছে এই ছিল জিনি অনামিকা। আজকে আমি আমার চোখ দিয়ে তোমাকে জিনিকে চেনালাম। আজকে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করলাম আমার কাছে জিনি কি ছিল। জিনি আর সেদিকে নিয়ে আমার ছোটবেলাটা খুব ভালো কেটেছে জানো তো। আমার শৈশব, কৈশোর, আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ভালোবাসা আমাকে ঘিরে রেখেছিল। তারপরে সব এলোমেলো হয়ে গেল। ছেলের অবস্থা তুমি দেখতে পাচ্ছ, আর জিনির খবর তুমি জানো। জিনি, জিনি, কি হলো এভাবে চিৎকার করছো কেন? জিনি, জিনিকে দেখলাম আমি। জিনিকে দেখলে মানে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জিনি এখান থেকে পাস করলো, আমি এক্ষুনি দেখেছি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসো। পাগলামি বন্ধ করো,
পাগলামি বন্ধ করো তো। তুমি ভাবছো আমি হ্যালুসিনেট করছি, কিন্তু আমি হ্যালুসিনেট করছি না, এটা সত্যি। আমি জিনিকে দেখেছি, এই বাড়িতে আমি দেখেছি জিনিকে। তুমি যেরকম ডেসক্রাইব করলে ঠিক ওই রকমই হুডি পরা, বাস্কেট পরা, এই সব কিছু এই বাড়িতে ঘটেছে আমার সঙ্গে। আমি দেখেছি জিনিকে। আমি যে সেই দিন তোমার উপর এত রাগ করেছিলাম তার কারণ আমি ওই মেয়েটাকেই দেখেছিলাম তোমার পাশে। আর তারপর যখন জানতে পারি ওই মেয়েটাই জিনি, তখন আরো বেশি ঘাবড়ে যায়। আমি সত্যি কথা বলছি, আমি হ্যালুসিনেট করছি না। এই বাড়িতে রাতে কেউ ঘুরে বেড়ায়, আর সেটা জিনি। রাতে ঘুরে বেড়ায়? তুমি শিওর? বিক্রম, এই বাড়িতে কেউ আমার কথা বিশ্বাস করে না। তুমি অন্তত বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি বারবার জিনিকে এই বাড়িতে দেখেছি ঘুরে বেড়াতে। রাতে এই বাড়িতে কে ঘুরে বেড়ায়? সেই প্রশ্নের উত্তর খোঁজা বন্ধ করো অনামিকা। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধ করো। আমার আর ভাল লাগছে না। ইউ আর টেস্টিং মাই পেশেন্স। এটা তো বেসলেস, ভুলভাল। কাজেই রাত্রে কে ঘুরছে এটা নিয়ে আলোচনা করে আমি আমার সময় বা এনার্জি কোনোটাই নষ্ট করতে পারবো না। গুড নাইট। সরি। কি হলো? সব তো ঠিকই ছিল। হঠাৎ রাতে ঘোরার কথা শুনে ও এত বিরক্ত হয়ে গেল কেন? তাহলে কি বিক্রম জানে রাতে বাড়িতে চিনি ঘোরে? এটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এটা আবার কোন রহস্য?